রক্তের বন্যায় আমার ভাই তো বরে তুমি কেন বাহিরে খুব লজ্জার বিষয় হচ্ছে আজকে গণঅভ্যুত্থানের স্বাধীনতার পরেও আমাদের এই অবস্থানে আসতে হচ্ছে, কারণ আমাদের বিপ্লবী ভাইদের হত্যা করা হচ্ছে। উপদেষ্টা মন্ডলীরা কি করছে জানি না, কেন আমার ভাইদেরকে গুপ্তভাবে হত্যা করা হচ্ছে। জবাব চাই, তাদেরকে কেন ফাঁসির ঝুলিতে লটকানো হচ্ছে না? এই ৭১-এর পর থেকে ২৪ পর্যন্ত আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এবং এখনো পর্যন্ত আমরা নিজেদেরকে সেফ মনে করতেছি না। কখন আমাকেও যাওয়ার সময় মেরে দিয়ে কেউ জানে না, ভাইকেও যাওয়ার সময় মেরে দিয়ে কেউ জানে না। আমরা কি এই কারণে যুদ্ধ করেছিলাম? আমরা যুদ্ধ করেছি প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক যাতে স্বাধীনভাবে তার বক্তব্য স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আমরা আমাদের কোন সহযোদ্ধা, কোন বাংলাদেশের নাগরিক গুপ্তভাবে হত্যা যাতে হয় তার কারণে যুদ্ধ করি নাই। আমরা যুদ্ধ করেছি স্বৈরাচারকে হটানোর জন্য। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলছি, ক্ষমতার লোভ, অর্থের লোভ আওয়ামী চিহ্ন, ফেসিবাদীদের চিহ্ন, বাংলাদেশের জনগণের সরকারের চিহ্ন নয়। আপনারা যদি এই বিপ্লবীর স্পিরিটটি ধারণ করতে চান তাহলে অবশ্যই বিপ্লবীদের নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশের ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই অভ্যুত্থানের পেছনে যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, যারা সংগ্রামে লড়াইয়ে আপসহীন ছিল, রাস্তায় আমার যে সকল ভাইয়েরা রাস্তায় নেমে এই মুক্তিযুদ্ধে, দ্বিতীয় মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিল, তাদেরকে আপনার নিরাপত্তা দিতে হবে। যদি আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ হন, বীর চট্টলার বীর মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, আপনি যদি এই নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে এই ছাত্র জনতা বিপ্লব ছাত্র ঐক্য গ্রহণ করবে। টাকা পাচার করে বাংলাদেশে আমাদেরকে হত্যার কোন নীল নকশা করছে কিনা আমরা জানি না। আমাদের কোন ভাই আজকে ১৬ শহরে শাহাদাত বরণ করবে, আমাদের কোন ভাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শাহাদাত বরণ করবে, আমরা এর কিছুই জানি না। আমরা শুধু একটা জিনিস জানি যে রেগুলার আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। আমরা যেটা জানি সেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইদের রেগুলার খুনের উপর রাখা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে জাতীয় গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে যে ধরনের অংশগ্রহণ করেছিল, এদের এই ত্যাগ আমরা কখনো ভুলতে পারবো না। এই যে আমাদের এই ভুলতে না পারানি, এটা আওয়ামী চুলকানির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর যে হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে, এটা সুস্পষ্ট পরিকল্পিত হত্যাকাণ্ড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জিনিসটাকে বন্ধ করতে ব্যর্থ হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিন্দা জানাই। আমরা বলতে চাই, আপনারা ১৬ শহর থেকে আপনারা শুনে নিন, আপনারা যদি আওয়ামী হত্যাকাণ্ডের, ছাত্রলীগের পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার করতে না পারেন, আপনারা আবার গণ অভ্যুত্থানের যে শক্তি, ওই শক্তির মুখোমুখি হবেন। ছাত্রলীগের বিচার করেন, আওয়ামী লীগের বিচার করেন। ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন হওয়ার পরেও কিভাবে সহজ সরল ভাবে কিভাবে ওপেন চলাফেরা করতে পারে। আপনারা তো শিবিরকে এই সুযোগ দেন নাই, আপনারা ছাত্র দলকে এই সুযোগ দেন নাই, আপনারা তো বামপন্থী সংগঠনগুলো যারা আন্দোলন করেছিল তাদের এই সুযোগ দেন নাই। প্রশাসন কিভাবে ছাত্রলীগের সাথে এভাবে সম্পর্ক মেনটেন করতে পারে? আমরা এখান থেকে নিন্দা প্রস্তাব জানাই। আমরা বলে দিতে চাই, যদি এর একটা সুস্পষ্ট বিহিত করা না হয় তাহলে আমাদের রাফি রাসেল তো বলে গিয়েছে, আমরা অলরেডি শহীদ। আমরা এটা বোনাস লাইফ পার করতেছি। আমাদের ভাইদের উপর হত্যা মানে, হত্যা কর্মকাণ্ড মানে এটা আমাদের উপর হত্যা কর্মকাণ্ড। আমার এই বোনাস লাইফটা আমরা আমাদের ভাইদের জন্য আবার উৎসর্গ করব। তবুও এই খুনিদের বিচার আমরা চাই। হয় সুশীলতা ছাড়তে হবে, নয়তো বাংলাদেশ ছাড়তে হবে। এই চ্যান্সির সুশীলতাকে ঠাঁই দেবে না। সুশীলতা দিয়ে অভ্যুত্থান হয় নাই। যারা সুশীল আছেন
ছাত্রলীগ পিড়াইলে যারা বলতেন, সুশীলতা দেখাইতেন, তারা আজকে আমার ভাইকে কেন হত্যা করলো সে বিচার দিতে? যারা এত সুশীলতা দেখিয়েছেন তাদের কাজকে পরিষ্কার ভাবে বলতে হবে কেন আমার ভাইকে হত্যা করা হলো। কে চট্টলা থেকে পরিষ্কার ভাবে বলতে চাই, চট্টলা সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লাঠিয়াল বাহিনী তৈরি করো। এইসব সুশীলতা, এইসব প্রশাসন বাংলাদেশ খায় না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই শহীদের রক্ত মারিয়ে, ভাইদের রক্ত মারিয়ে আমরা আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমরা শুধু মুখে বলছি আমরা শহীদ, কিন্তু আমাদের অনেকেরই কার্যক্রমের ভিন্নতা দেখতে পাচ্ছি। যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন, আপনাদের সুশীল জিনিস উপদেষ্টাতে বসানো হয় না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে। আমরা দেখেছি আমাদের অনেক ভাইদেরকে 5 আগস্টের পরে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হামলার শিকার হতে হয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা পাবলিক বুঝি না, আমরা প্রাইভেট বুঝি না, আমরা গ্রাম বুঝি না, আমরা শহর বুঝি না, আমরা নগর বুঝি না। আমরা বুঝি আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি। আমরা বুঝি আমরা বাংলাদেশের একজন নাগরিককে হারিয়েছি। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এখনো যারা প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তাদেরকে ছাঁটাই করতে হবে। একটা 16 বছরের রেজিমকে আমরা পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। এখন যারা এখনো এই চেয়ারগুলোতে বসে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যদি প্রয়োজন হয় তাদেরকেও ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য গুজরাট চট্টলা, দিল্লি ঢাকা,